হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও এখন অনেকটা সুস্থ আছি আগের থেকে এখন মেয়েও একটু ভালো আছে, মাও আছে, আমিও মোটামুটি আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে মা বানাবে খিচুড়ি, কেন কি আজকে হচ্ছে শনিবার, তো কারো কিছু খেতে ভালো লাগছে না, সেরকম করে মুখে কিছু ভালো লাগছে না, আর শনিবারে কি নিরামিষ রান্না করবে, সেজন্য মা বললো কি যে আজকে খিচুড়ি বানানো যাক। তো দুপুরেও অ্যাকচুয়ালি আমাদের আজকে খিচুড়িই হয়েছিল। তো দুপুরে একটু আলু দিয়ে, বেগুন দিয়ে, মানে সব রকম সবজি দিয়ে খিচুড়ি হয়েছিল, তো বেশ ভালোই লেগেছিলো খেতে। তো রাতে একটুখানি অন্যরকম করে মা বানাচ্ছে, মানে একটু ঝরঝরে করে খিচুড়িটা বানাচ্ছে। তো ভাবলাম আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো মা খিচুড়িটা বানাচ্ছে, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার কিন্তু ঝরঝরা খিচুড়িটা খুব ভালোই লাগে। আর ভোগের যে খিচুড়িটা হয় সেটা কিন্তু আমার আরও বেশি ভালো লাগে, মানে ভোগের খিচুড়িটা কিন্তু আলাদাই একটু টেস্ট হয়, মানে যেরকমই রান্না হোক ওটা খেতে দেখবে খুব ভালো লাগে। তো সেই জন্য ওই খিচুড়িটার সাথে এটার কোনো তুলনা হয় না। তো যাই হোক, এটাও ভালোই লাগে খেতে। তো মা বানাচ্ছে সেজন্য তো ভালোই লাগবে খেতে, সেটা আমি জানি। আর আমার মা কিন্তু খুব সুন্দর রান্না করে। মায়ের হাতের সব জিনিস আমার খুব ভালো লাগে খেতে। মানে অন্য কেউ যদি কিছু দেয় সেটা আমার ভালো লাগে না। মা যদি ঘরে ডাল ভাতও করে সেটাও মানে যে না এটাই আমি খাবো, মানে মানুষের দেওয়া ওই মাছের থেকে আমার ঘরে মায়ের হাতে বানানো ডাল ভাতই মানে ভালো। তো আজকে মা মাসকলাই ডাল দিয়ে খিচুড়ি বানাচ্ছে। তো মাসকলাই ডাল দিয়ে খিচুড়িটা আমার একটু কম ভালো লাগে। তো যাই হোক, মা বানাচ্ছে যখন তাহলে হয়তো শেষে ভালোই লাগবে খেতে। তো এই যে দেখো, মাসকলাই ডালটা কিন্তু মা আগে সিদ্ধ করে রেখেছিল ছোটো হাঁড়ির মধ্যে। তো সিদ্ধ করা ডালটা কিন্তু মা চালের মধ্যে দিয়ে দিয়েছে। আর একটুখানি নাড়াচাড়া করার পরে আদা বাটা মশলা দিয়ে তারপরে কিন্তু জলটাও দিয়ে দিয়েছে। তো খিচুড়িটা দেখো প্রায় কিন্তু হয়ে আসছে, ফুটছে। আর একটুখানি হলেই কিন্তু আমাদের খিচুড়িটা কমপ্লিট হয়ে যায়। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে খিচুড়ি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো দেখো খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে, খিচুড়িটা ডান। আর খিচুড়ির সাথে আজকে হবে হচ্ছে পনিরের তরকারি, কেন কি আগেই বললাম যে না আজকে নিরামিষ, তো নিরামিষে কী হবে। আর দুপুরবেলা একটুখানি ভাজা টাজা খেয়েছি, তো এখন আর ভাজা টাজা খাবো না, কেন কি সবারই পেটেরও আবার একটু সমস্যা হচ্ছে, বেশি ভাজা পোড়া খেলে আবার যদি পেটে সমস্যা হয়। সেজন্য মা বললো যে না অল্প একটুখানি পনির নিয়ে এসে পনিরই বানানো হোক। তো পনিরও কিন্তু একদম কোনো মশলা ছাড়াই বানানো হচ্ছে, মানে প্লেন, যাতে খেলে পরে কোনো অসুবিধা না হয়। মানে বলতে পারো যে না একদম রোগীদের মতন খাবার কিন্তু তৈরি হচ্ছে, কেন কি আমরা সবাই এখন রুগী হয়ে গেছি বলা চলে। তো এই যে দেখো পনিরটাও কিন্তু হয়েই আসছে ডান। আর তোমাদের পনিরটা যদি ভালো লাগে থাকে আমাকে কিন্তু জানাবে তোমাদের পনিরটা কীরকম লাগে। তো এই যে দেখো আমাদের খিচুড়ি আর পনিরের তরকারি রাতের খাওয়ার কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমাদের কীরকম লেগেছে আজকের ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।